পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সবচেয়ে বড় ঘাস হচ্ছে এইটা। পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং মোটা ঘাসের কথা তো বললাম, তাহলে পৃথিবীর সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটা বলুন তো? আমরা যদি কয়েকটা উদ্ভিদকে একত্র করি লম্বার দিক থেকে, তাহলে বাঁশ অন্যতম, এবং সেই বাঁশের মধ্যে বুধম বাঁশ হচ্ছে সবচেয়ে বেশি লম্বা, যেটার বোটানিক্যাল নাম হচ্ছে ডেন্ড্রোক্যালামাস জাইগান্টিয়াস। এই বাঁশ আমাদের দেশে কম দেখা যায়, তবে বাঁশ আমাদের দেশে অনেক দেখা যায়। কারণ হচ্ছে দেখেন, আপনার দৈনন্দিন জীবনে বাঁশের প্রয়োজন নেই এমন একটি মানুষ দেখাতে পারবেন? বাঁশের প্রয়োজন নেই যদি কেউ থাকেন একটু কমেন্ট করবেন, আর বাঁশের প্রয়োজন আছে যাদের লাগে জীবনে, দৈনন্দিন জীবনে, তারাও কমেন্ট করবেন। আসলে বাঁশ অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দেখেন, এই বাঁশটি না, আমি যদি যে কোনো বাঁশের কথা বলি, সেই বাঁশ আপনার বাড়িতে ঘর নির্মাণের জন্য, খুঁটি দেওয়ার জন্য, মাছ ধরার যন্ত্র তৈরিতে, এছাড়া বিভিন্ন রকমের তৈজসপত্র তৈরি করার জন্য, যে কোনো কাজে, দৈনন্দিন কাজে বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁশ আমাদের জীবনের সাথে একান্তভাবে জড়িয়ে আছে। তারপরেও আমরা একে অপরকে বাঁশ দেই। যাক, ওই দিকটায় তো যাব না। বাঁশ এত প্রয়োজনীয় একটা উদ্ভিদ। পৃথিবীতে সবচেয়ে বড় ঘাসের মধ্যে বাঁশ হচ্ছে অন্যতম, আমি শুরুতেই বলেছিলাম। দেখেন, বুধম বাঁশের পরিধিটা দেখেন, আমি 2 হাত দিয়ে বের পাচ্ছি না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে, এর কামশিটটা যদি দেখেন এই কামশিটটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত মোটা একটা বাঁশ। আপনি যদি চান, কাটিং পদ্ধতিতে আপনি বংশ বিস্তার করতে পারেন। যেমন কঞ্চির যে নোট থাকে, সেই নোটটা যদি মাটিতে রোপণ করে দেন, এখান থেকে নতুন চারা গাছের জন্ম হবে। এছাড়া এর গোড়া থেকেও আপনি ইচ্ছা করলে উঠিয়ে নিয়ে রোপণ করে দিলে একটা ঝাড় সৃষ্টি হয়ে যাবে। আপনার এলাকায় আপনার বাঁশের কাজ যেহেতু লাগবেই, সুতরাং আপনার এলাকায় যদি একটা এই বুধম বাঁশের ঝাড় থাকে, তাহলে আপনার বাঁশে আয় দিবে। আয় দেয়া বলতে বুঝেন তো, যে একটা বাঁশ, চিকন একটা বাঁশ, ম্যাচিউর চিকন একটা বাঁশ কতটুকুই বা হবে, কিন্তু এই একটা বাঁশ যদি ম্যাচিউর হয়, তাহলে এইটার একটা বাঁশ দিয়ে অনেক কিছু হয়ে যাবে আপনার। সো দ্যাট এই বুধম বাঁশকে আপনার বাড়িতে রোপণ করে একটা ঝাড় সৃষ্টি করতে পারেন। দেখতেও বেশ দৃষ্টিনন্দন হয়, এবং এর মধ্যে অনেক পাখি এসে বাসা বাঁধবে, বিশেষ করে বক এসে বাসা বাঁধবে, ফুড চেইনে ভূমিকা রাখবে, এবং অনেক ধরনের অণুজীবের মধ্যে বসবাস করবে, বিশেষ করে পরিবেশকে শীতল রাখবে। সব কিছু মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ বাঁশ হচ্ছে এই বুধম বাঁশ। তো আপনারা যারা বুধম বাঁশ রোপণ করেছেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যাদের বাড়িতে রোপণ করতে চান, তারাও কোথায় পাওয়া যাবে কমেন্ট করলে আমি সেটার অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিব। আপনি সেখান থেকে নিয়ে একটা বুধম বাঁশের ঝাড় সৃষ্টি করতে পারেন, যা আপনার বাড়ির দৈনন্দিন চাহিদা মেটাবে, পরিবেশের চাহিদা মেটাবে, প্রতিবেশের চাহিদা মেটাবে, এবং সব মিলিয়ে পরিবেশটাকেও সুন্দর করে দেবে।